আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজকে আমার যে সময় আসার কথা ছিল আমি আসতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আমার আরেক জায়গায় প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে আসতে অনেক দেরি হয়েছে। যেহেতু আমাদের প্রধান বক্তা আমাদের রয়েছেন, সেই ক্ষেত্রে আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে নসিহতমূলক কিছু কথা পেশ করবো ইনশাআল্লাহ। যারা এখনো প্যান্ডেলের বাহির দিয়ে ঘোরাফেরা করছি, অতি দ্রুত সবাই প্যান্ডেলে উপস্থিত হই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم الإنسان حريص فيما منعا صدق الله المولانا العظيم ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন তোরে হইবে মরণ এই দেহে পরাইবে কাফন, যেদিন তোরে হইবে মরণ এই দেহে পরাইবে কাফন, ভুলতে যাবে ভুলে যাবে নিকট আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন, যারে তুমি ভাবছো আপন সে তোমায় পরাবে কাপন, যারে তুমি ভাবো আপন সে তোমায় পরাবে কাপন, থাকতে হবে একাকী জীবন, তুই মরিলে কান্দিবে কয়জন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে নিজেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, দরজামতুল কবরস্থান সংলগ্ন 63তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আসা আজিজ তোলাবা, মুরব্বি ইকরাম এবং বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার সালাম ও মোবারকবাদ।
পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই সম্পর্কে কিছু সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর ভরসা করে, আমার উপর তাওয়াক্কুল রাখেন, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। উলামায়ে কেরাম তার মত বিরোধ পোষণ করেছেন। উলামায়ে কেরাম কিছু উলামায়ে কেরাম বলেছেন, তাওয়াক্কুল এমন একটা জিনিস, সকল বিষয়ের উপর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, ভরসা রাখা। কিন্তু কিছু কিছু ফাকিহি বলেছেন, তাওয়াক্কুল হলো এমন তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা ভালো কিছুর জন্য, এটার নাম তাওয়াক্কুল। হযরতে হাতিম ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওয়াক্কুল হচ্ছে চার প্রকার। এক নাম্বার তাওয়াক্কুল হচ্ছে সৃষ্টির উপরে বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার তাওয়াক্কুল নিজের সম্পদ এর উপর বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার তাওয়াক্কুল নিজের শক্তি এবং বাহুর উপরে বিশ্বাস স্থাপন করা। চার নাম্বার তাওয়াক্কুল রব্বি কারিমের নিকটে তাওয়াক্কুল বিশ্বাস স্থাপন করা। এই চার নাম্বারের মধ্যে সর্বশেষ নাম্বার 4 নাম্বার আল্লাহ তাআলার নিকটে অতি উত্তম। এই তাওয়াক্কুল সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ মিনহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক মানুষকে এমন ভাবে নষ্ট করে যায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়, আমাদের এই এলাকায় তো অধিকাংশ জোলা পরিবার, জোলাদের একটা ভাষা আছে, প্রবাদ আছে, অতি লোভে তাঁত নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট হয়। তেমনি ভাবে অতি লোভ মানুষকে খেয়ে ফেলায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মক্কাতে হজ করতে চাইতেছিলেন, প্রথমে দেখেন এক ভিক্ষুক রাস্তায় শুয়ে আছে। কিছুক্ষণ পরে দেখেন এক কাক কোথাইতে যেন 2 টুকরো রুটি নিয়ে এসে ভিক্ষুকের হাতে দিয়ে গেল। এই দৃশ্য দেখে মালিক ইবনে দিনার কিছুক্ষণ তাকিয়ে রইলেন, কি ব্যাপার, কি জন্য এই কাক এই ভিক্ষুককে রুটি দিয়ে যায়। আমি একটু সামনে যে দেখি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা ভিক্ষুকের নিকটে যায়। যে জিজ্ঞেস করে, ভাই এই কাক কেন তোমাকে রুটি দেওয়া যায়? কাক কেন তোমাকে রুটি দিয়ে গেল? তার বিস্তারিত যদি একটু জানতা, একটু যদি বলতা, আমি উপকৃত হতাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ভিক্ষুক তার প্রশ্নের উত্তরে বলেন, এই কাক আমি আজ থেকে 5 দিন আগে আমি মক্কার হজের উদ্দেশ্যে বাহির হয়েছিলাম। ডাকাত দল আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। আল্লাহ তাআলার উপর ভরসা করে তাওয়াক্কুল করিয়া মক্কার জমিনে এসেছি। আমি অনাথ হয়েছি, সম্পদহীন এবং মালহীন। আমি কোথায় যাব, কি করব? আমার মনের ভিতরে এত খারাপ লাগতেছিল, আমার কোথায় যাওয়ার জায়গা নাই। আমি এখানে অবস্থান করেছি, অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। আল্লাহ রাব্বুল আলামিন কাকের মাধ্যমে আমার রিজিক পৌঁছাইছেন। চিৎকার বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে রব্বুল কারীম বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহু আকবার, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। কিছু সংখ্যক মানুষ বলেন, মাদ্রাসাতে আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করালে তারা না খেয়ে থাকবে,
তারা কোথায় খানা খাবে, কোথায় কি করবে, আমার ছেলে ইতিমের মতন ঘুরবে। তাদেরকে আজকে আমি চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, তাদেরকে একটা কথা বারবার স্মরণ করে দিতে চাই, মাদ্রাসাতে পড়লে কাদের কাকার নতুন কোটি কোটি টাকা দেশের বাইরে দিতে পারবে না। বাংলাদেশের এমন সরকার ছিল, এমন এমপি মন্ত্রী ছিল, লাখ লাখ টাকা জনগণের টাকা আত্মসাৎ করিয়া দেশের বাইরে পাঠিয়েছে, কিন্তু একজন মাদ্রাসার হাফেজ কুরআন, একজন আলিম মুফতি সাহেব কখনো দেশের বাইরে একটা কানা করিও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র কোরআন রব্বুল কারীম বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন তখন তার রিজিক দিয়ে পাঠিয়েছেন। এই রিজিক কোথায় থেকে আসবে কেউ জানে না। এই জন্য ভাই মুসলমান যুবক, কথাগুলো ভালো করে মনে রাখবা, রিজিকের কখনো পেরেশানি হবে না, কখনো হবে না। রিজিক তোমার কোথায় থেকে আসবে তুমি নিজেও জানবা না। যে কথা বলতেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাচ্ছিলেন। পথের মধ্যে এক ইহুদি খ্রিস্টান এসে বলে, ও আল্লাহর নবী ঈসা, কোথায় যাও, তোমার সাথে আমাকে একটু নিয়ে যাবা। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাকে নিতে পারি, আর শর্ত আছে, আমি যেরকম ভাবে বলবো ওরকম তোমাকে থাকতে হবে। ইহুদি খ্রিস্টান তাই করলেন, তাই স্বীকার দিলেন, আপনি যা বলবেন আমি তাই করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে সাথে নিয়ে সফরে চলতেছিল। সফর করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত অবস্থায় সারাদিন যখন চলাফেরা করছি বাড়ির ভিতর দিয়ে, এমনি তো মানুষের তৃষ্ণার্ত লাগে। আমরা যদি সামান্য এই দরজান থেকে খুকনি আরাধ্যাক মাদ্রাসা পর্যন্ত হেঁটে হেঁটে যাই, আমাদের তৃষ্ণার্ত লাগে। তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃষ্ণার্ত লেগেছে, ক্ষুধা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে বলে, ও ইহুদি, তুমি কি একটু রেস্ট নিবা, তুমি একটু বিশ্রাম নিবা? ইহুদি বলে, হ্যাঁ আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, তাহলে আমরা সামনে একটা গাছ দেখা যায়, গাছের নিচে আমরা বিশ্রাম নেব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে যখন বিশ্রাম নাই, তার ব্যাগের ভিতরে 3টা রুটি ছিল, 2টা রুটি বাহির করে এবং ইহুদিকে বলে, ইহুদি ভাই, যেহেতু আমরা মানুষ 2জন, এখন 2টা রুটি ভাগ করে খাই, একটা রুটি অবশিষ্ট, একটা রুটি রেখে দিই, যখন আমরা আবার পথ চলবো তখন যদি পথের মধ্যে ক্ষুধা লাগে তখন আবার বাহির করে আমরা খাবো। ইহুদি বলে, ঠিক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা রুটি বাহির করলেন এবং 2জন ভাগাভাগি করে খানা খাইলেন। খানা খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চোখ বন্ধ করলেন, আবার জাগ্রত হলেন। জাগ্রত হয়ে ইহুদি করে বলে, ইহুদি, আবার তো পথ চলতে হবে, ইহুদি রে, আবার তো পথ চলতে হবে। ইহুদি বলেন, ঠিক আছে, আমরা আবার পথ চলবো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে চলতে আবার যখন তৃষ্ণা লাগলো, দেখলেন তার ব্যাগের ভিতরে একটা রুটি আছে। এই খোঁজে আবার ব্যাগ খুললেন, দেখলেন রুটিটা নাই। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে বলে, ইহুদি, একটা রুটি রেখেছে, আর অবশিষ্ট একটা রুটি কোথায় গিয়েছে তুমি দেখছো নাকি? ইহুদি বলে, না না, আমি তো আপনার রুটি দেখিনি, আমি তো খাইনি। ইহুদির এমন কথা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তবু মনে কষ্ট করলেন না, সামনে অতিক্রম হলেন। অতিক্রম হতে হতে দেখলেন একটা হরিণ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে ইশারা করলেন হাতের
ইশারা দিয়ে ডাকলেন, হরিণ সঙ্গে সঙ্গে থেমে গেলেন। এই হরিণ যখন আসলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ইশারা দিয়ে হরিণকে বোনা করলেন। জিজ্ঞাসা করেন না সুবহানাল্লাহ। হরিণ যখন মনে হয় ইহুদিকে সাথে নিয়ে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে খানার আয়োজন করলেন। হরিণকে খানা খাই, হরিণটাই বোনাগ্রস্ত দুজন মিলে খানা খেয়ে আবার পথ অতিক্রম করলেন এবং হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহুদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তার কসম করে বলে তুমি রুটি খাইছনি? ইহুদি আবার উত্তর দেয়, না না, আমি তো রুটি খাইনি। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পথ অতিক্রম করতেছিল। চলতে চলতে দেখলেন বিশাল বড় নদী। নদী এবার পার হবে কি করে? হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই নামাজ বিছিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে বলে, ভাই ইহুদি, আমার হাতখানা তুমি ধরো, আমার হাতখানা তুমি ধরো, আমার হাত ধরিয়া আমরা এখন বিশাল নদী পার হইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে সাথে নিয়ে বিশাল নদী অতিক্রম হইলেন এবং ইহুদিকে বলে, ইহুদি, এই যে বিশাল নদী অতিক্রম হইলাম, যে মালিক আমাকে পার করিয়েছেন সেই মালিকের কসম খেয়ে বলে, ইহুদি, তুমি আমার ওই রুটি খেয়েছো নাকি? ইহুদি বলে, না না, আমি রুটি খাইনি। আবার একই উত্তর শুনলেন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দৃশ্য দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেননি, ও আমার বন্ধু ঈসা, ইহুদি কখনো তোমার কথা রাজি হবে না। যখন ইহুদিকে তুমি লজ্জা খাইবা, তখন ইহুদি আপনি আপনি বলে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর ভিতরে উঁচু স্থান দেখতে পায়, পাথরের মতন কি জানো, ওখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যান, যা দেখেন বিশাল বড় পাহাড়। আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় এবং পাথরকে হুকুম দেয়, কুন বিইذنিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি পাথর শূন্য হয়ে যাও। জিকির দেন না সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে আল্লাহ ইয়া বালদালাস্তু কদিম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরকে শূন্য করলেন, পাথরকে তিন টুকরো করলেন এবং ইহুদিকে বললেন, ইহুদি শোনো, এক টুকরো আমার, এক টুকরো তোমার, আর বাকি এক টুকরো যে ব্যক্তি রুটি খেয়েছেন তার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি আর চুপ থাকতে পারলেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি বলেন, ও নবী ঈসা, আপনি যে রুটি তালাশ করতেছিলেন ওই রুটিটি আমি নিজে খেয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, যেহেতু তুমি সত্য কথা বলেছো, তার কারণে সকল সম্মান তোমাকে দিয়ে গেলাম, আমি আমার পথ বেছে নিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ওখান থেকে চলে যায়, কিছুক্ষণ পর দুইজন ডাকাত দল এসে, দুইজন ডাকাতের লোক এসে ইহুদির থেকে স্বর্ণগুলো করিয়ে নেন, কারিয়ে নেন। ইহুদি তখন বলেন, ভাই ভাই, কারিয়ে নেওয়ার দরকার নাই, এখানে আমরা তিনজন মানুষ যদি আমরা ভাগাভাগি করে নিই তাহলে কোনো সমস্যা হবে না। বাকি দুজন ইহুদি বলে, না, ঠিক কথাই বলেছে, আমরা যেহেতু তিনজন মানুষ ভাগাভাগি করে নিলে আমাদের সমস্যা হবে না, আমাদের সমান ভাগ হয়ে যাবে। এই জন্য বাকি দুজন ইহুদি স্বীকৃতি দিলেন। যেহেতু ইহুদি ওখানে অবস্থান করবেন, খানা খাইতে হবে,
তার জন্য চিন্তা করলেন যে ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে ছিল তাকে বাজারে পাঠাইলেন। যে ব্যক্তি বাজারে যায় মনে মনে চিন্তা করে বাজার থেকে বিষ নিয়ে আসবো, দুজনকে বিষ খাইয়ে মেরে ফেলবো আর বাকি স্বর্ণ আমি নিয়ে নিব। বাকি দুইজন চিন্তা করেন ভাই ওই লোককে তো আমি চিনি না, আমি চিনি না, তুমি চলো না, ওই লোককে কেন স্বর্ণের ভাগ দিল, ওই লোক যখন আসবে দুইজন মেরে ওই লোককে হত্যা করবে, হত্যা করে আমরা দুইজন স্বর্ণকে ভাগ করে নেব। এই ডিসিশন নেওয়ার পরে ওই ব্যক্তি যখন বাজার থেকে নিয়ে আসেন ওই বাকি দুজন ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হত্যা করলো এবং তার থেকে স্বর্ণ সবকিছু কাড়িয়ে নিল। কিন্তু ওই ব্যক্তি যে বাজার থেকে খাবারের মধ্যে বিষ নিয়ে এসেছেন তারা তো জানে না, তারা ওই খাবার আনন্দ সহকারে খাইতেছিল। কিছুক্ষণ পর তিনজনই মৃত্যুবরণ করলো। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হারিসু মাহরুম, লোক মানুষকে কিভাবে ধ্বংস করে পৃথিবী আবারও তার প্রমাণ পেল। ইতিহাস সাক্ষী যারাই লোক করেছেন তারাই মৃত্যুর কোলে বলে পড়েছেন। হযরত ফারুক মান্নি রাহমাতুল্লাহি আলাইহি তার দরজায় দুইজন অন্ধ ভিক্ষুক বলাবলি করতেছিল হযরত ফারুক মান্নি যদি না থাকতো তাহলে আজকে আমি খাবার খাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফারুক মান্নিকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম অন্ধ ভিক্ষুক এই কথা বলতেছিল, দ্বিতীয় ভিক্ষুক বলেন আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। হযরত ফারুক মান্নি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনলেন। শোনার পর ফারুক মান্নি রাহমাতুল্লাহি আলাইহি দুজনকে পরীক্ষামূলক একটা শিক্ষণমূলক এক ঘটনা জন্ম দিবেন বিদায় তাদেরকে পরীক্ষা নেওয়া হলো। ফারুক মান্নি রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যক্তি বলেছিলেন ফারুক মান্নি আছে বিদায় আমার জীবন বেঁচে আছে, তাকে 10টা মুর্দা স্বর্ণ এবং তার এক মুরগির ভিতরে ঢুকিয়ে তাকে দান করবেন প্রতিদিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে ভরসা করেছেন তাকে 1 মুদ্রা স্বর্ণ দেওয়া হতো। যখন এই স্বর্ণ 10 দিন দেওয়া হলো দুজনকে একত্রিত ভাবে ডাক দেওয়া হলো, ও ভাই এই 10 দিন যাবত যে স্বর্ণ দিয়েছি সেই স্বর্ণগুলো তোমরা কোথায় রাখছো? যে ব্যক্তিকে 10 দিনে স্বর্ণ দিয়েছেন 10 মুদ্রা করিয়া তার স্বর্ণ হয়েছে 100টি। সেই ব্যক্তি বলতেছেন মুনিব আপনি তোমার 10টি স্বর্ণ দিয়েছেন, এই স্বর্ণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভরসা করেছেন তাকে স্বর্ণ দিয়েছেন দৈনিক একটা করিয়া, সে 100টা স্বর্ণ দেখাই। আর যে ব্যক্তি 10টি করে স্বর্ণ পেয়েছেন সে 10টি দেখা।